তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো দেখো, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আর বাইরে হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে। তো একটু ভাবলাম যে দেখি যাই মাঠের দিকে, যদি কিছু মাছ পাওয়া যায়। তো বৃষ্টি যেহেতু হচ্ছে, উঠতেই পারে কই মাজারে। তো চলো একটু যাব। আর মা তো ঘরে আছে, আর বাড়িতে সব কেউ নেই, সব আছে শ্বশুর বাড়িতে। তো চলো দেখা যাক, যদি মাছ পাই। চেষ্টা একটু আর কি। আর অনেক সময় উঠে এই টাইমে, তো রাত থেকেই বৃষ্টি হচ্ছে খুব। তো তাহলে চলো যাই। তো বেরিয়ে পড়লাম বন্ধুরা। তো এই হচ্ছে আমাদের বাকুলে, এত জল জমে আছে চারিদিকে। তো বেরিয়ে যাই, দেখি টুকটুক করে যদি কিছু মাছ পাওয়া যায়। মাছ পেতেও পারি, আবার নাও পারি, কিন্তু তবুও ইচ্ছা জাগে যে দুটি মাছ ধরি বর্ষার সময়। তো চলো যাই বাগানের দিক। ঘর থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে একদম আমাদের মেন রোড। তো মেন রোড ধরে এখন যাব আমাদের বাগানের দিক। তো পুরো একদম ভেজা রাস্তা, আর এই চলে গেছে আমাদের বাগানের দিক। তো কিছুদিন আগে যখন খুব জোরে বৃষ্টি হয়েছিল, তো উঠেছিল কিছু মাছ, আমাদের পাড়ার ছেলেরা ধরেছে কিছু কিছু, কিন্তু আমি গেছি কিন্তু একটাও পাইনি। তো আজকে দেখি যাই। তো বন্ধুরা, প্রায় বাগানের কাছাকাছি এসে গেছি। তো দেখা যাক। জল কিন্তু ভালোই জমে আছে বাগানের রাস্তাটাতে। এবার মাছ যদি উঠে তো খুব ভালোই হলো। তো চারিদিকে কাদা আর কাদা। তো চলো তোমাদের দেখাই একটু কিরকম কাদা আর বাগানের দিকে জল। বন্ধুরা, এই যে কাদা, এর উপর দিয়ে যেতে হবে। আর এই দেখো এই দিকটাতে কেমন পাউড়ি পড়ে গেছে কাদা। তো চলো দেখি একটু পুকুরের ধারগুলো, যদি ভাগ্যে মেলে। তো প্রচুর স্লিপ আছে, তো পা হড়কে যাচ্ছে। জুতো পরে আছি তবু হড়কে যাচ্ছে পা। তো আমাকে এবার একটু দেখতে হবে পুকুরের কোণগুলোই যে কই মাছ উঠছে কিনা। তো ওই কোণটাতে মনে হচ্ছে যেন কে লেবেছিল নাকি, একটু জলটা গুলন হয়ে আছে। তো হড়কে যাচ্ছি বন্ধুরা। এর আগে যখন বৃষ্টি হয়েছিল, এই গর্তটাতে একটা ছিল কই মাছ, একজন ধরে নিয়ে গেছে। তো এই নালাটার এখানটা থেকেই বেশিরভাগ কই মাছগুলো ওই পুকুরে চলে যায়। তো আজকে তো সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। তো চলো যাই, তো বাঁশ বাগানটা ঘুরে আসি। এই হচ্ছে আমাদের পুকুর। তো আমাদের সেই পুকুরের কোণ থেকে কই মাছগুলো উঠে আমার নিজের চোখে দেখা। তো এখন সেরকম দেখতে পাচ্ছি না। আসলে বৃষ্টিটা আরেকটু জোরে হলে আরও ভালো হতো, তখন হয়তো উঠতো। এই পুকুরটাতেও প্রচুর কই মাছ, শোল মাছ আছে। তো একটু ভিতরের দিকে যাই। খুব জোরে তো বৃষ্টিটা হচ্ছে না, মোটামুটি একটা হচ্ছে। আগের বছরে এই ড্রেনটাতে ধরেছি কই, মাগুর আর শোল, 3 রকম মাছ ধরেছিলাম। এখান থেকে জল পাস হয়। এই বছর তো এখনো ভর্তি হয়নি। তো শুধু মাছ ধরতে এলে হবে না, আর পায়ের দিকেও লক্ষ্য রাখতে হবে। এই রকম পায়ের দিকে লক্ষ্য রাখতে হবে,
ওই দেখো জোঁক উঠছে, দেখো দেখো কি অবস্থা দেখো। এইগুলো হচ্ছে সব থেকে খতরনাক জিনিস। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ হাতেতে জোঁক, কি অবস্থা। যদি ভালো করে না ধরো তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো ওখান থেকে নেমে আসলাম, তো গা আমার শিগগিরে উঠছে, মানে ভয়ও পাই, আবার তবু দেখে নিতেও হয়। তো বন্ধুরা দেখতেই পেলে কিভাবে পায়েতে জং উঠে যায়। তো এইগুলো খুব দেখে শুনে চলতে হবে, কারণ শুধু মাছ ধরতে আসলে হবে না, অনেক রকম বিপদও আছে। তো সেইগুলো মাথায় রেখে কাজ করতে হবে। তো চলো একটু জমিতেও চলে যাই, বাই চান্স জমিতেও রাতের বেলা উঠতে পারে। তো আমি আছি একদম পুরো বাঁশ বনের ভেতরে, পুরো দেখো বাঁশ বনের ভেতরে। তো এখান থেকে চলে যাবো নুয়ে নুয়ে। তো এখান থেকে কই মাজারে যাতায়াত করে ওইদিক জমিতে উঠে যায়। তো জমিতে সেরকম জল জমে নেই, ছিপকা ছিপকা জল জমেছে। তো কত বড় জঁক দেখলে, একটা পায়ে উঠেছিল, তো ছাড়িয়ে দিলাম হাত দিয়ে। তো ভয়ও লাগে, কিন্তু কিছু করার নেই। গাটা যেন ঝাঁকার মেরে উঠলো এরকম, জঁকটা পায়ে ধরেছে বলে। তো ওখান থেকে ওই জন্য বেরিয়ে চলে আসলাম। আমি জানি জঁক আছে, তো তবুও ওই দিকটাতে ঘুরে আসলাম, কারণ মাছ বলা যায় না, হয়তো এই জমিতেও চড়তে পারে। মানে বর্ষাতে কই মাছ যখন উঠে পড়ে জমি থেকে, মানে পুকুর থেকে, তখন জমিতে উঠে চারিদিকে ঘোরাঘুরি করে, কোথায় ভালো গভীর জল দেখবে সেখানে নেমে পড়ে। তো সেই অনুযায়ী ওই জন্য জমিটাতেও ঘুরে ঘুরে দেখতে আসলাম। এটা অনেকটাই বড় জমি, প্রায় 2 বিঘা। তো এখানে একটু চেক করে নেবো, নিয়ে চলে যাব। যদি না পাই তো এখন কিছু করার নেই, এখন খুব ধিমে হয়ে গেছে বৃষ্টি। জোরে না বৃষ্টি হলে মাছ উঠবে না ঠিকঠাক। তো দেখি, জমিটা তো ঘোরা হয়ে গেল, খুব একটা নেই। তো এবার এক জায়গাতে যাবো, এখানে হয়তো পা পিছলে যেতেও পারে, তো একটু দেখে শুনে ধীরে ধীরে যাব। তো এই যে জায়গা, এই দেখো বন্ধুরা কত ছোট ছোট শামুকের বাচ্চা চড়ছে এখন। তো এইগুলো বড় হলে অনেকে খায়, আমরাও খাই। আর আপাতত এখান দিয়ে যাবো, এটা হচ্ছে আমাদেরই বাগান, কিন্তু কাদাটা প্রচুর হয়ে আছে, প্রচুর পা স্লিপ করছে। ভালো করে ঠিকঠাক না গেলে পড়েও যেতে পারি। তো আমাদের এটা পুরো কলা বাগান, এটা হচ্ছে দাদার আর আমার সেই দিকে। তো মোটামুটি কলা হয় টুকটাক। দাদা এবছর অনেক গাছ লাগিয়ে ফেলেছে। এখন দেখো এত কলা গাছ পুরো একদম ভর্তি করে দিয়েছে বাগানটায়। তো চলো, আবার এখানে আম গাছও লাগিয়ে দিয়েছে আওতা কোলে। তো এই পুকুর ধারটা একটু দেখবো, দেখে আর চলে যাব বাড়ির দিক। তো না বন্ধুরা, জল এখনো নামেনি। জলের যখনই ঝুরঝুর করে জল নামবে তখনই তো মাছটা উঠবে। কিন্তু সারা রাত কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, তো অবশ্যই উঠার কথা, কিন্তু হয়তো খুব জোরে হয়নি, সেই জন্যই উঠে নে। চলো যাই হোক বন্ধুরা, মাছ তো পেলাম না, ঘুরে ঘুরে চলে আসলাম। তো বাড়ির দিকে ফিরে যাচ্ছি এবার। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই ভিডিওটি জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সাথে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো অনেক দিন ছাড়া ছাড়া একটু ভিডিও দিই, কারণ অনেক রকম সমস্যা থাকে পরিবারে, আর মনটাও সেরকম ভালো নেই। তো অনেক রকম চিন্তাধারা মাথায় থাকে। তো চলো, সবাইকে টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আর এইভাবেই সাপোর্ট করতে থেকো। টাটা।